সেখানে সমালোচক বা সাংবাদিক যারা আমরা সাংবাদিকতার সাথে সিনেমা সমালোচনা করি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনি সাংবাদিক বা আপনি সাংবাদিক বলেই যে আমাদের সমালোচনা করার অধিকার জন্মে গেছে, ব্যাপারটা সেটা না। কাজটা আমি পারি কিনা বা এই সম্পর্কে আমার ধারণা আছে কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। কাজটা পারার জন্য কি কোনো পরীক্ষা দিতে হবে? তা তো না। এটা আপনার মননের ব্যাপার, আপনার ব্যক্তিগত পড়াশোনার ব্যাপার, ব্যক্তিগত জানাশোনার দরকার, সিনেমা দেখার অভিজ্ঞতা দরকার। সিনেমার অনেকগুলি দিক, অনেকগুলি শিল্প মিলিয়ে সিনেমা হয়। আপনার প্রতিটা শিল্পের আপনার মোটামুটি ধারণাটা থাকতে হবে, আপনার সব জানতে হবে না। এটা না জেনেই আমাদের অনেক আসলে সমালোচনা করেন, যে তখনই আমরা বলি এই যে নেগেটিভ সমালোচনার কথা আপনি বললেন বা পজিটিভ সমালোচনা, সেটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এই সমালোচনা আসলে কিছু না। আবার আমি এরকম অনেক সমালোচনা দেখেছি, সিনেমার পুরো গল্প লিখে দিয়ে উনি সমালোচনা করেছেন। এটা ওর কোনো আমি মানে বুঝি না। শিল্প নির্দেশনার ব্যাপার থাকে এখানে, মিউজিকের ব্যাপার থাকে এখানে, প্রপসের ব্যাপার থাকে। এই ব্যাপারগুলি সম্পর্কে ধারণা থাকতে হবে, চরিত্রায়নের ব্যাপার থাকতে হবে, অভিনয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা যদি না থাকে আমি মনে করবো আসলে তাদের সমালোচনা করা উচিত না। না, এই ক্ষেত্রে অবশ্যই আমি শুধু ও যেটা বললো আমার সাথে একটু যোগ করি, সেটি হলো যে কিছু কারিগরি জ্ঞান থাকা দরকার অবশ্যই। যেমন আপনি সমালোচনা করলে কিসের সমালোচনা? এটা গল্পের সমালোচনা তো চলচ্চিত্রের সমালোচনা হলো না, এটার ক্যামেরার কাজ ঠিক হয়েছে কিনা, হ্যাঁ, এটার এডিটিং সেন্সটা ঠিক আছে কিনা। আমি বলবো যে বিশেষ করে সঙ্গীত, সম্পাদনা এবং চিত্রগ্রহণ, এই তিনটা ব্যাপারে একটা কিছু না কিছু ধারণা থাকা দরকার, একটা মিনিমাম ধারণা থাকা দরকার যে হ্যাঁ এটা ঠিক আছে। নাহলে আমি একটা সিনেমা দেখলাম, একটা গল্পটা ভালো হবে, ওটা তো সাধারণ দর্শকের ব্যাপার। আপনি যখন সমালোচনা করবেন তার মেইন পার্টগুলো তো আপনাকে ধরতে হবে, যে না এডিটিং ভালো হয় না, বা এডিটিং এ একটু ফেলাই দিলে ভালো হতো, অনেকে বলে। তো এগুলো আবার ম্যাচ কার্ড আমরা যেটাকে বলি, একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য যাওয়া, সেটা কতটা স্মুথলি যাওয়া যায়, চোখে না লাগে, এগুলো হচ্ছে এডিটিংয়ের ব্যাপার। একটা ফ্রেম ফেলাই দেওয়া, একটা ক্যামেরা, এখানে কোন লেন্সটা ব্যবহার করলে এই দৃশ্যটা আরও আকর্ষণ করত। যেমন এখনো অনেকে বোঝেই না যে আমরা ট্রলি শট যেটা নেই আর জুম শটে যেটা নেই, এটার মধ্যে পার্থক্য কি। দেখা যায় যে জায়গা নাই, আচ্ছা ঠিক আছে এখানে জুম বসায় শটটা নিয়ে নাও, আবার দেখা যায় ট্রলি বসানোর জায়গা আছে, আচ্ছা এখানে ট্রলি করে এই শটটা নাও।